নরেন্দ্র মোদীর কৃপায় নয়, আমার কথায় নয়, আপনার কথায় নয়, ভারতবর্ষের আইন, এটা আইন ভারতবর্ষে, কেউ কেড়ে নিতে পারে না এই আইন আমাদের কাছ থেকে। এটা লিখিত আইন, ভারতবর্ষের আইন। 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিল বিজেপির ঠাকুর দাদার টাকা না। আমি মানছি দুর্নীতি হয়েছে, আমি মানছি অনেক দুর্নীতি হয়েছে, অনেক চুরি হয়েছে, অনেক বেনিফিশিয়ারি ডাইরেক্ট পয়সা তৃণমূলের চারানা আটানা নেতাদের পকেটে ঢুকেছে। কিন্তু চোর চুরি করেছে বলে গ্রামের সাধারণ মানুষ যাদের প্রায় 2.5 কোটি মতো, যারা জব কার্ড হোল্ডার, 2,30,00,000 সামথিংয়ের মতো জব কার্ড হোল্ডার, যাদের কোনো দুর্নীতি ছিল না, তাদের টাকা আটকে দিলেন কেন? দেখুন খেলাটা, দেখুন তাদের টাকাটা আটকে দিয়ে বলছে বিজেপি টাকা, বিজেপি টাকা দেন। খুব খারাপ কাজ করেছে বিজেপি টাকা আটকে। বিজেপির ঠাকুরদাদার টাকা নাকি নরেন্দ্র মোদীর ঠাকুরদাদার টাকা যে আটকে দেবে টাকাটা? আমরা বলছি, বারবার বলছি, আবার বলেছি, অনেকবার বলেছি যে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন, রাজ্য করুন। আমাদের সরকার ছিল রাজস্থান ব্লকে, আমরা মামলা করেছি, আমরা মামলা করে বলেছি যে আমাদের মামলার রায় বেরিয়েছে আমাদের পক্ষে, আমরা টাকা প্রাণ মূলে নিয়ে চলে এসেছি রাজস্থান সরকার। আর দিদি কি বলছেন? চোর বাঁচাতে সুপ্রিম কোর্টে, সারদা নারদার টাকা বাঁচাতে, চোর বাঁচাতে, চাকরি চোর, গরু চোর, কয়লা চোর, জমি চোরদের বাঁচাতে যাচ্ছেন সুপ্রিম কোর্ট। আর 100 দিনের টাকার কাজ যারা পায় না তাদের জন্য সুপ্রিম কোর্টের বিধি থেকে খুব দুঃখ আমরা বুঝতে পারছি না। চারানা আটানাল নেতাদেরকে একসঙ্গে বসিয়ে রেখে তারা শুধুমাত্র সিবিআই ইডি অ্যারেস্ট করছে, একটার পর একটা মেনু কার্ডের মতো করে চাকরি বিক্রি করেছেন বাংলায়, আর বলছেন বিজেপির বিরুদ্ধে লড়ছে কে? আজকে বলুন, বিজেপির নরেন্দ্র মোদী সরকার পশ্চিম বাংলায় হিম্মত ছিল এই বাংলাতে দাঁড়িয়ে প্রথম 2টো ডিটেনশন ক্যাম্প এনআরসিআর জন্য জমি দিয়েছে কে? তার নাম তৃণমূল কংগ্রেস। তার নাম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে আমাদের আন্দোলন করতে হবে, আমাদের লড়াই করতে হবে। আমি আপনাদের কাছে কয়েকটা কথা খুব বিনয়ের সঙ্গে বলতে চাই। আজকে দেখবেন সকালবেলায় পরশুদিন বলছেন, ভাইপো বলেছেন যে আমরা সিএটা যদি সমর্থন হয় তাহলে সিএতে একটু সমর্থন করে দিতে পারি। কেন? এবার ভাইপোকে দিয়ে দিদি মোদির কাছে একটু মানে পাঠাচ্ছেন আর কি, ফ্রেন্ড রিকোয়েস্ট, যে ভাইপো একটু ভাইয়ের দাদার দিকে থাক, আমি একটু ইন্ডিয়া জোটের দিকে থাকি, মানে ব্যালেন্সিং আর কি। দেয়ালের ওপর বসে থাকবো, যেদিকে মনে হবে পাল্লা ভারী একটু ঝাঁপ মারবো। দিদি আপনি শুনে রাখুন, সারা ভারতবর্ষে কোন রাজনৈতিক দল রাজনৈতিকভাবে আপনাকে আর বিশ্বাস করে না। কোন রাজনৈতিক দল আপনাকে বিশ্বাস করে না। পশ্চিম বাংলায় রাজনৈতিক চরিত্র আপনি বদল করেছেন। 2011 সালের পরে এই বাংলায় 2011 নতুন সূর্য ওঠেনি, তারও আগে আমরা রাজনীতি করেছি। বাম কংগ্রেস, 2 যুযুধান পক্ষ একসঙ্গে পশ্চিম বাংলায় রাজনীতি করেছি। লড়াই ছিল, সংগ্রাম ছিল, আমরা একের বিরুদ্ধে এক লড়েছি, প্রার্থী দিয়েছি। কখনো কখনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে, হিংসা হয়েছে, কিন্তু আমরা পশ্চিম বাংলায় 2টো জিনিসকে আমরা কোনোদিন করিনি। সেটা হচ্ছে রাজনীতির সমীকরণে, রাজনীতির অঙ্কে কোনোদিন 34 বছর বিরোধী থাকা সত্ত্বেও আমরা এটা বলতে পারবো না যে মুড়ি মুড়কির মতো দল বদল করে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছে কোনো দল। আমরা কোনোদিন এই 34 বছরের রাজনীতিতে আমরা আপনাদের সঙ্গে লড়েছি, কখনো মার খেয়েছি, কখনো মেরেছি, অস্বীকার করবো না। কিন্তু এমন দিন কোনোদিন আসেনি বাংলায় বিধান রায়, বাংলায় সিদ্ধার্থ শঙ্কর রায়, বাংলায় জ্যোতিবাবু, বাংলায় বুদ্ধবাবুরা রাজনীতি করেছে, বিরোধী রাজনীতি করেছি, কিন্তু একদিনের জন্য বাংলার কোনো মুখ্যমন্ত্রীকে চোর অপবাদ আমরা দিতে পারিনি। আমরা চোর কোনোদিন বলিনি। আজ আমাদের বাংলার মুখ্যমন্ত্রীকে চোর বলতে হচ্ছে, এটা আমাদের শ্লাঘা। আমাদের মনে হয়েছে ছাত্র রাজনীতি থেকে আমরা উঠে আসা, আমাদের অনেক বিভেদ ছিল, অনেক বিচ্ছেদ ছিল, সাম্প্রদায়িক শক্তির সঙ্গে কোনোদিন আঘাত আমরা করিনি। এই পতাকা ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের পতাকা, এই পতাকায় 3টে রং। 1925 সালের পর থেকে ভারতবর্ষের লড়াইয়ে সংগ্রামে মহাত্মা গান্ধীর আদর্শে আমরা সবাই যখন লড়াই করছি, আমরা একসঙ্গে বলেছি যে ওটা ভাদ্দর বড় খদ্দর দোকানি পশারি তুলে
জীবনের শেষ দিন পর্যন্ত সাম্প্রদায়িক শক্তির সঙ্গে 1 মিনিটের জন্য আঘাত করেনি। 1 ঘন্টার জন্য দেখাতে পারবেন না সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আমাদের আঘাতের কোনো ছবি। 1 মিনিটের জন্য আমরা কোনোদিন সরকারে ছিলাম, সরকারে থেকেছি, কখনো বিরোধিতায় আসনে বসেছি, কিন্তু 1 মিনিটের জন্য সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঘাত করিনি। এই পতাকাতে 1948 সালে যে মানুষের রক্তের দাগ, তার নাম মোহনদাস করমচাঁদ গান্ধী বিড়লা মন্দিরে বলেছিলেন, ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান। সেই লোকটা প্রাণ দিয়ে বলেছিলেন সবাই আমরা সমান। আর এই যে লাল পতাকাটা উঠছে, সেই পতাকার একজন সংগ্রামী সেনাপতি, তিনি বলেছিলেন, সারা বিশ্বকে জাগিয়ে বলেছিলেন, হাতে নাও কাস্তে দাও শান, এ ফসল তোমার, এ জমি তোমার। কমরেড লেনিন জীবনের শেষ দিন পর্যন্ত সাম্প্রদায়িক শক্তির সঙ্গে আঘাত করেননি। এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এই রক্তবীজের ঝাড়দের বিরুদ্ধে লড়তে হবে আমাদের। এ লড়াই কঠিন লড়াই। যে আরএসএস এর কন্যা, আরএসএস এর দুর্গা যেদিন ক্ষমতায় আসে, সেই ক্ষমতায় আসার সময় পশ্চিমবঙ্গে আরএসএস এর স্কুলের সংখ্যা 311। আজকে আরএসএস এর স্কুলের সংখ্যা 4,500। তার বিরুদ্ধে লড়তে হবে। বাংলায় যখন পশ্চিম বাংলায় একটাও পদ্ম ফুল খানাখন্দে কোথাও ফোটেনি, তখন পশ্চিম বাংলায় 2 জন সাংসদ পাঠিয়েছিলেন কে? তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী। ভুলে যাবেন না তৃণমূলের বন্ধুরা, যারা যারা আজও তেরঙ্গা পতাকা নিয়ে ঘুরে বেড়ান, তাদের পতাকায় আমি আশা করি আজও 3টে রং, জাতীয়তাবাদের রং। তারা ভুলে যাবেন না। বুকে হাত দিয়ে বলুন যে পশ্চিম বাংলায় প্রথম 2 জন এমপি সংসদে যায়, তার নাম কি? তার নাম তপন শিকদার। আরেকজনের নাম কি? আরেকজনের নাম জুলু মুখার্জি, সত্যব্রত মুখোপাধ্যায়। পতাকার রং কি? পতাকায় হচ্ছে পদ্ম ফুল। আর সমর্থন করছে কে? তার নাম তৃণমূল। সেদিন আপনাদের বিজেপির, তৃণমূলকে বলি, সেদিন বিজেপির ম্যানিফেস্টোতে রাম মন্দির ছিল না, অভিন্ন দেওয়ানি ছিল না, 370 ধারা ছিল না। সেদিন আপনি আপোষ করেছিলেন। আজকে পশ্চিম বাংলার অগ্নিকন্যা আরএসএস এর যিনি দুর্গা, তিনি একটা সময় 4 বার মন্ত্রিত্ব করেছেন। কার সাথে? বিজেপির সাথে। তখন বিজেপি ভালো ছিল, গুড তালিবান অ্যান্ড ব্যাড তালিবান। আদবানি ভালো, বাজপেয়ী খারাপ, শান্তি রিতম্বরা ভালো, রাজনাথ খারাপ, রাজনাথ ভালো, মোদি খারাপ, মোদি ভালো, অমিত শাহ খারাপ। এ রাজনীতি আপনার ধরা পড়ে গেছে। তাই তো কৃষ্ণা বসু, সুভাষ বসুর বাড়ির বউ, যাদবপুরের সাংসদ, একটা বই লিখেছিলেন। বইটার নাম অ্যান আউটসাইডার ইন পলিটিক্স। 322 নম্বর পেজে লেখা আছে পরিষ্কার যে আমি বলেছি, মমতা তুমি সরে এসো মোদির বাজপেয়ী সরকার থেকে। গোধরা কাণ্ডের পরে মমতা ডিনাইড and refuses and instead to stay back in the government। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। এরা সাম্প্রদায়িকতার দালাল। পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িকতার বীজ নালা নর্দমায় যদি কেউ ফুটিয়ে থাকে, তার নাম মাননীয় মুখ্যমন্ত্রী। তাই সংখ্যালঘুদের বিরুদ্ধে জেহাদ ঘোষণাকারী বিজেপির বিরুদ্ধে, আরএসএস এর বিরুদ্ধে লড়াই সংগ্রামে থাকা বামপন্থী এবং কংগ্রেসীরা যখন লড়াই করে, আমাদের সমস্ত অসাম্প্রদায়িক দলকে ছোট দেখানোর জন্য যৌথ প্রচেষ্টায় ভারতবর্ষে আক্রমণ নামিয়ে আনে। এর বিরুদ্ধে ভারতবর্ষ এবং পশ্চিমবঙ্গের এর বিরুদ্ধে লড়াই সংগ্রামে একসঙ্গে থাকতে হবে। অর্জুন বাবুদের বলবো যে আপনারা ব্যারাকপুরে থাকুন, ব্যারাকপুরের কথা ভাবুন। দিল্লির পার্লামেন্টে আপনাদের লাগবে না, কারণ আমি এরকম পার্লামেন্টের সংসদ কোনোদিন দেখিনি যে 10 বছরে একটা শব্দ উচ্চারণ করেনি। 40% তার অ্যাটেন্ডেন্স নেই। এর বিরুদ্ধে ভোট দিতে হবে। আমাদের দেবদূতকে ভোট দিয়ে ওকে পাঠাতে হবে দিল্লিতে, তবেই হবে জবাব, তবেই হবে লড়াই। তাই আগামী দিন দেবদূতের পাশে থাকুন। নতুন বাংলার শপথ দিন, নতুন দিনের আলো দিন, নতুন ভারতবর্ষ গড়তে দিন। এই বাংলায় তৃণমূলকে যেতে দিন। আমি আপনাদের আগাম জানিয়ে গেলাম, শুনে রাখুন, আমরা সংখ্যায় কম হতে পারি, প্রত্যয়ে আত্মত্যাগে লড়াইতে অনেক দূরে। উত্তরবঙ্গ ডাক দিয়েছে, মুর্শিদাবাদে 3-3 তৃণমূল বিজেপিকে খবর দিন। মুর্শিদাবাদে 3-3, মালদাতেও দিন, মালদাতেও শেষ, দিনাজপুরে শেষ।